তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ক্লাস 6-এর আমাদের পৃথিবী বই থেকে অধ্যায় 7ম আবহাওয়া ও জলবায়ু। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসার আমরা পড়ে নিব, সেই সঙ্গে কিছু কিছু ইম্পর্টেন্ট প্যারাও টেক্সট বই থেকে আমি তোমাদেরকে পড়িয়ে দিব। এছাড়া এই ক্লাস 6-এরই আমাদের পৃথিবী বই থেকে অধ্যায় 1, 2, 3, 4, 5, 6 এই 6টি অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসার, সেই সঙ্গে টেক্সট বই থেকে ইম্পর্টেন্ট কিছু প্যারাও আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। সেই সকল ভিডিও তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সেখান থেকেও সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। প্রথম প্রশ্ন তোমরা সকলেই ফোনের স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, আমি পড়ে দিচ্ছি। জল জমে বরফে পরিণত হয় কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়। পরের প্রশ্ন, জল ফুটে বাষ্পে পরিণত হয় কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? উত্তর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এটি, ঠিক আছে? উত্তর হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর রেন গজ যন্ত্রের সাহায্যে এই বৃষ্টিপাতের পরিমাপ করা হয়ে থাকে। পরের প্রশ্ন, সূর্য গরমকালে পৃথিবী পৃষ্ঠের উপর কিভাবে কিরণ দেয়? উত্তর তির্যকভাবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর আলিপুরে। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর বাত পতাকা। এই যন্ত্রটির সাহায্যে বায়ু প্রবাহের দিক পরিমাপ করা হয়ে থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে আছে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তর ভোল্টিন ব্যারোমিটার। এই যন্ত্রটির সাহায্যেই বায়ুর চাপ মাপা হয়ে থাকে। পরের প্রশ্ন, বায়ুর চাপ কয় প্রকার ও কি কি? উত্তর বায়ুর চাপ হচ্ছে 2 প্রকার, যথা উচ্চচাপ আর নিম্নচাপ। এই দুটি ভাগের মধ্যে বায়ুর অবস্থা কীরূপ থাকে বলে দিচ্ছি। উচ্চচাপে বায়ু সাধারণত শান্ত অবস্থায় থাকে আর নিম্নচাপে বায়ু সবসময়
অশান্ত অবস্থায় থাকে, মানে ঝড় বৃষ্টি বজ্রপাত এই সবগুলোই হয়ে থাকে নিম্নচাপ অঞ্চলে, আর শান্ত আবহাওয়া থাকে উচ্চচাপ অঞ্চলে। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখে নাও। ঝড় বৃষ্টি অশান্ত পরিবেশ থাকে। উত্তর, নিম্নচাপ বায়ু থাকাকালীন। একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। পরের প্রশ্ন, পৃথিবীতে কয়টি তাপমণ্ডলের ভাগ করা হয় ও কি কি? প্রশ্নটা আরেকবার বলে দিই, পৃথিবীতে কয়টি তাপমণ্ডলের ভাগ করা হয় ও কি কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, তাপমণ্ডলের ভাগ হচ্ছে 3টি, যথা উষ্ণমণ্ডল, 2 নাতিশীতোষ্ণ মণ্ডল, 3 হিমমণ্ডল। ভাগগুলো মনে রাখবে। পরের প্রশ্ন, গড় বার্ষিক উষ্ণতার প্রসর কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, কোনো স্থানের উষ্ণতম ও শীতলতম মাসের তাপমাত্রার পার্থক্যকে গড় বার্ষিক উষ্ণতার প্রসর বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, 35%। পরের প্রশ্ন, আবহাওয়ার পূর্বাভাস প্রদানে বর্তমানে কোন চিত্র ব্যবহৃত হচ্ছে? আর একবার বলে দিচ্ছি, আবহাওয়ার পূর্বাভাস প্রদানে বর্তমানে কোন চিত্র ব্যবহৃত হচ্ছে? উত্তর, উপগ্রহ চিত্র। পরের প্রশ্ন, বায়ুর উষ্ণতা পরিমাপক একক কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, সেলসিয়াস এবং ফারেনহাইট। পরের প্রশ্ন, কোনো অঞ্চলের বায়ুর উষ্ণতা বাড়লে? উত্তর, বায়ুর চাপ হ্রাস পায়। কি বোঝাতে চেয়েছে? যদি কোনো অঞ্চলের বায়ুর উষ্ণতা অতিমাত্রায় বেড়ে যায় তখন বায়ুর যে চাপ সেটা কিন্তু কমতে থাকবে। পরের প্রশ্ন, উচ্চতা এবং বায়ুর উষ্ণতার মধ্যে সম্পর্ক কি? উচ্চতা এবং বায়ুর উষ্ণতার মধ্যে সম্পর্ক কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, ব্যস্তানুপাতিক। পরের প্রশ্ন, বৃষ্টিপাত পরিমাপক এককের নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, সেন্টিমিটার বা মিলিমিটার। পরের প্রশ্ন, বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে না কম থাকে? প্রশ্নে কি বলছে যে বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বেশি হয় না কম হয়? বেশি থাকে। পরের প্রশ্ন, পৃথিবীর তাপমাত্রা সবচেয়ে কম? উত্তর, হিমমণ্ডলে। পরের প্রশ্ন, পৃথিবী ওপর বৃষ্টি ঝরে পড়ে কার টানে? পৃথিবীর ওপর বৃষ্টি ঝরে পড়ে কার টানে? উত্তর, অভিকর্ষ এর টানে পৃথিবী পৃষ্ঠে বৃষ্টি ঝরে পড়ে, তাই তো? পরের প্রশ্ন, সমভাবাপন্ন জলবায়ুযুক্ত স্থানে উষ্ণতার প্রসর কেমন হয়? কম হয়। পরের প্রশ্ন, যে অবস্থায় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় তাকে কি বলে? উত্তর, ঘনীভবন। পরের প্রশ্ন, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি সবই হলো এক ধরনের অধঃক্ষেপণ। পশ্চিমবঙ্গে জলবায়ু কোন প্রকৃতির হয়? উত্তর, উষ্ণ ও আর্দ্র প্রকৃতির জলবায়ু পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়। ঠিক আছে। পরের প্রশ্ন, একটি দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়? উত্তর, 6 থার্মোমিটারের সাহায্যে। ঠিক আছে। তো এতগুলোই ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসার
এই চ্যাপ্টার থেকে নিয়ে এসেছিলাম। এরপর আমরা টেক্সট বই থেকে ইম্পর্টেন্ট কিছু প্যারা পড়ে নিব। ঠিক আছে, চলো। প্রথমেই এই জায়গাটা দেখতে পাচ্ছ, আবহাওয়া কাকে বলে, তাই তো? পড়ে দিচ্ছি। আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায়। আরও একবার বলে দিচ্ছি, আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায়। আর দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া বদলাতে পারে, আবার কখনো অল্প সময়ের মধ্যেও আবহাওয়া বদলে যেতে পারে। এটা তো আমরা সকলেই জানি, তাই তো? তারপরে এই যে একটি লাইন দেখে নাও, দৈনিক আবহাওয়া বোঝায় কোনো এক জায়গায় বায়ুমণ্ডলের একদিনের অবস্থা, বিশেষত ছোট ব্র্যাকেটে উষ্ণতা ও বৃষ্টিপাত দৈনিক আবহাওয়াকে বোঝায়। ঠিক আছে, এরপরে এটা পড়ে নাও, কি বলছে এখানে, লক্ষ্য করে দেখো আমাদের রাজ্যে 12 মাসের মধ্যে প্রায় 7 থেকে 8 মাসই উষ্ণ থাকে, আর এই 8 মাসের মধ্যে 3 থেকে 4 মাস বৃষ্টি হয়। সাধারণভাবে বলা যায় পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ধরনের। আমাদের দেশের এই বিশেষ ধরনের উষ্ণ আর্দ্র জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ঠিক আছে, এরপর আবহাওয়া ও জলবায়ুর পার্থক্যটা দেখে নাও। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। তারপরে জলবায়ুতে কি বলছে, জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, জলবায়ু প্রতিদিন কিন্তু বদলায় না। 3 দাগে, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। এরপরে এই প্যারাটুকু পড়ে নাও, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়। লাইনটা মনে রেখে দেবে, একে বলা হয় ইনসোলেশন। ঠিক আছে, বা আগত সৌর বিকিরণ। আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে বলে কার্যকরী সৌর বিকিরণ। বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়। কি বলছে, একে বলে অ্যালবেডো। তাহলে অ্যালবেডো কাকে বলে বুঝতে পারছো, যে 49% সূর্য রশ্মি পৃথিবীতে আসে, তার মধ্য থেকে যে না মানে 200 কোটি ভাগের 1 ভাগ আসে, ওখান থেকে সৌর বিকিরণ হয় 100% ধরলে তার 51% ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। আর 49%-এর মধ্যে বাকি যে 49% রয়েছে, সেই 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, তাকেই বলা হচ্ছে অ্যালবেডো। ঠিক আছে, যেটা মহাশূন্যে ফিরে যাচ্ছে তাপ, তাকেই অ্যালবেডো বলা হয়। বাকি 14% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়। ঠিক আছে, যে 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। বুঝতে পারছো, একে পার্থিব বিকিরণ বলে। বায়ুমণ্ডল সরাসরি সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয় না। এরপরে ছোট্ট এই যে জায়গাটা আছে, তাপ হলো শক্তি। কোশ্চেন করতেই পারে যে তাপ
কি? উত্তর হয়ে যাবে শক্তি। যা কোনো বস্তুকে উত্তপ্ত করে। তাপমাত্রা বা উষ্ণতা হলো তাপের পরিমাপ। এই বক্সটুকু মনে রাখবে। এরপরে দেখতে পাচ্ছ এই জায়গাটায় বিকিরণ আর এখানটায় পরিবহন। যার দরকার হবে সে পড়ে নিও, আমি আর এটা পুরোটা পড়ে তোমাদেরকে শোনাচ্ছি না। তারপরে রয়েছে এই যে একটি প্যারা, ভীষণ ইম্পর্ট্যান্ট। জ্বর হলে যেমন থার্মোমিটার দিয়ে দেহের উত্তাপ মাপা হয়। প্রশ্ন আসতেই পারে যে জ্বর হলে কোন যন্ত্রের সাহায্যে দেহের উত্তাপ মাপা হয়? উত্তর হয়ে যাবে থার্মোমিটার। ঠিক আছে, ঠিক তেমনি বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, টিভি সংবাদপত্রে আবহাওয়ার খবরে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কথাটা বলা বা লেখা হয়। তারপরের পয়েন্টে 6 থার্মোমিটার দিয়ে কোনো একটি দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়। এখান থেকে আমি শর্ট কোশ্চেন আগেই করিয়ে দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও টেক্সট বইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধে হয়। তাপমাত্রা মাপার 2 রকম স্কেল আছে। কি বলছে? তাপমাত্রা যে মাপা হয় তার 2 রকমের স্কেল রয়েছে, ফারেনহাইট আর সেলসিয়াস বা সেন্টিগ্রেড। মনে রাখবে, ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি এফ বা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সি এ জল জমে বরফে পরিণত হয়। আর ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি এফ বা সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সি এ জল ফুটে বাষ্পে পরিণত হয়। বুঝতে পারছ? এরপর এই যে পৃথিবীর তাপমণ্ডল, আমি শর্ট কোশ্চেনে দিয়েছিলাম যে পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়। আমরা সেখানে কি পড়েছিলাম যে 3টি ভাগে। কি কি সেটা পড়েছি, এবং এ সম্পর্কে বিস্তারিত একটু পড়ে নাও। যে নিরক্ষরেখার উভয় দিকে কি বলছে, এটা উষ্ণমণ্ডল। এই তাপমণ্ডলের প্রথম ভাগ উষ্ণমণ্ডল। নিরক্ষরেখার উভয় দিকে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মির সারা বছর লম্বভাবে পড়ে, মানে সূর্যরশ্মি সারা বছর এই উষ্ণমণ্ডলে লম্বভাবে পড়ে। পৃথিবী পৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। দ্বিতীয় দাগটা দেখে নাও, নাতিশীতোষ্ণ মণ্ডল। কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা এবং মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। ঠিক আছে, পরেরটা কি রয়েছে? হিমমণ্ডল। সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়। সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। তো এতগুলোই ইম্পর্ট্যান্ট পড়া নিয়ে আমি এসেছিলাম। এছাড়া উপরে আর একটা প্যারা দেখতে পাচ্ছ যে সমষ্ণ রেখা, এটা দেখে রাখতে পারো যে পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? সমষ্ণ রেখা। পয়েন্ট 3টে দেখে নাও, দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলো কাছাকাছি ও উষ্ণতার পার্থক্য কম হলে সমষ্ণ রেখাগুলো দূরে দূরে অবস্থান করে। কি বলছে? উষ্ণতার পার্থক্য বেশি হলে কাছাকাছি অবস্থান করে, আর যদি কম হয় উষ্ণতার পার্থক্য তাহলে দূরে দূরে অবস্থান করে। ঠিক আছে, এরপরে দেখে নাও, উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এই গোলার্ধে সমষ্ণ রেখাগুলো দূরে অবস্থান করে, আর সমষ্ণ রেখা কাছাকাছি অবস্থান করলেও কখনো পরস্পরকে ছেদ করে না। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই খুব ভালো মতো বুঝতে পেরেছো।
আর এই চ্যাপ্টার থেকে ফাইনাল এক্সামে কোনো কোশ্চেন আসলে তোমরা অতি অবশ্যই প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে পড়ে নাও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ।